হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, আজকে সন্ধেবেলা জিভে জল আনা একটা সুন্দর রেসিপি নিয়ে চলে আসছি। তো তার জন্য দেখতে থাকো তোমরা। দেখো, এদিকে যে গাজর সব কুড়ে নেব, গাজর বিট এগুলো সব একটু কুড়ে নিচ্ছি। আর এদিকে কুকারের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, 3-4টে আলু। তো আলুগুলো সেদ্ধ করে নিচ্ছি কুকারে, একটা সিটি দিয়েছিলাম, সেদ্ধ করে নিয়েছি। তো এবার দেখো কি কি নিয়েছি তার জন্যে। এবার আজকে আমি বানাবো ভেজিটেবিল চপ। তার জন্য এই যে নিয়েছি আলু, এদিকে নিয়েছি গাজর বিট, ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা, গাজর বিট সব কিছু কুড়ে নিয়েছি। আর এদিকে দিয়েছি ধনে, জিরে, জয়ফল, জয়িত্রী, শুকনো লঙ্কা, সমস্ত সব কিছু মশলা মানে ভেজে কুড়িয়ে নেবো। আর এদিকে বিস্কুটের গুঁড়ো আর বাদাম নিয়ে নিয়েছি। তো তোমরা দেখতে থাকো কী করে রেসিপিটা বানায়। তো তার জন্য দেখো নিয়ে নিয়েছি কড়ার মধ্যে বাদামগুলো একটু ভেজে নিয়েছি। একটু লাল লাল করে হালকা ভেজে নিয়েছি বাদামগুলো, ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এবার কড়ার মধ্যে একটু গোটা জিরে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, আবার বিট গাজর সমস্ত সব কিছু, আদা কাঁচা লঙ্কা যা করেছিলাম সব কিছু দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এবার নুন মিষ্টি সব দিয়ে দিলাম। এদিকে আর একটা ফ্রাই প্যানের মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আর এদিকে দেখো কত সুন্দর হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এরপর ধনেপাতা, বাদাম, আলু সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে এবার এই যে এতে করে ভালো করে মিশিয়ে দেবো ওর মধ্যে আর কি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে মশলা বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা মশলাটা করে এবার ওর মধ্যে দিয়ে দিলাম। এবার এদিকে বাটির মধ্যে কর্নফ্লাওয়ার নিয়েছি, একটু ময়দা কর্নফ্লাওয়ার দুটোই নিতে পারো। দেখো কত সুন্দর হয়ে গেছে। এবার হাতের মধ্যে একটু তেল নিয়ে নিয়েছি, নিয়ে বুলিয়ে নিয়ে এবার ভেজিটেবিলের চপের মতো ভালো করে ভেজিটেবিলের মতো শেপে করে নেব। কি সুন্দর দেখো, খুব সুন্দর দেখতে লাগছে। সবকটা করে নিয়েছি, নিয়ে এবার এই যে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে নিয়ে এবার বিস্কুটের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। কত সুন্দর দেখতে লাগছে দেখো। বাড়িতে এরকম করে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। কত বড় বড় হয়ে গেল। এদিকে কড়ায় তেল বসিয়ে দিয়েছি। দেখো এদিকে সব কটায় ভেজিটেবিল সব কিছু করে নিয়েছি কড়ায় তেলের মধ্যে। এবার দিয়ে দিলাম, দিয়ে এবার হালকা করে ভেজে নেব লাল লাল করে। তো দেখো কত সুন্দর লাল লাল হয়ে আসছে। তো বন্ধুরা হয়ে গেলে তোমরা এবার সস দিয়ে খাবে, ভীষণ ভালো লাগবে। দেখো কত সুন্দর লাল হয়ে আসছে। তো বন্ধুরা, আমার এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। টাটা, সবাই ভালো থাকবে।